যেই সঙ্গীতে বাংলাদেশের নামটি পর্যন্ত নেওয়া হয়নি সেটি আমাদের জাতীয় সঙ্গীত হয় কি করে? বাংলাদেশের জাতীয় সঙ্গীতে বাংলাদেশ নেই, আছে বাংলা। এটা ভারতের অন্তর্ভুক্ত অঞ্চল। ভারতের দুইটি রাজ্য পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার সম্পূর্ণ অংশ এবং আরেকটি রাজ্য আসামের কিছু অংশ নিয়ে বাংলা গঠিত। তাই বলা বাহুল্য, আমার সোনার বাংলা বলে এখানে বাংলাদেশকে বোঝানো হয়নি, বরং রবি ঠাকুর এর দ্বারা ভারতের সেই বাংলা অঞ্চলকে বুঝিয়েছেন। তিনি সেই অঞ্চলের বাসিন্দা ছিলেন বলেই সেই অঞ্চলকে লক্ষ্য করে তিনি এ সঙ্গীত রচনা করেছেন। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। দুই বাংলা বিভক্ত হোক এটা তিনি চাইনি। আর তাই তো ভারতের স্বাধীনতা দিবসে সেই অঞ্চলের বাসিন্দাগণ রবি ঠাকুরের সেই সঙ্গীত আমার সোনার বাংলা গেয়ে থাকেন। আসুন রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী দেখে নেই। জন্ম 7 মে 1861, জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি, কলকাতা, ব্রিটিশ ভারত, অধুনা পশ্চিমবঙ্গ, ভারত। মৃত্যু 7 আগস্ট 1941, বয়স 80, জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি, কলকাতা, ব্রিটিশ ভারত, অধুনা পশ্চিমবঙ্গ, ভারত। সমাধিস্থল কলকাতা। এখন বাংলাদেশ রাষ্ট্রের জন্ম দেখে নেই। 1971 সালের মার্চ মাসে স্বাধীনতা কর্মসূচি ঘোষণা করার পর 9 মাস ব্যাপী লড়াই সংগঠিত হওয়া রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধে পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে বিজয় অর্জন করার মাধ্যমে পূর্ব পাকিস্তান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ হিসেবে আত্মপ্রকাশ করে। এখন নিজেকে প্রশ্ন করুন, ঠাকুরের জন্ম এবং মৃত্যুর সময় বাংলাদেশ নামক রাষ্ট্রের কোনো কিছুই ছিল না। তার মৃত্যুর 20 বছর পর বাংলাদেশ নামক রাষ্ট্রের আবির্ভাব ঘটে। তাহলে বুঝে নিন তিনি মোটেও বাংলাদেশের জন্য এই সঙ্গীত লেখেন। আমাদের জাতীয় সঙ্গীতে যদি বলা হতো আমার সোনার বাংলাদেশ, আমি তোমায় ভালোবাসি, তাহলে ঠিক ছিল। কিন্তু সেখানে তো রয়েছে বাংলা অঞ্চলের কথা, যা ভারতের অন্তর্ভুক্ত এলাকা। সুতরাং যে সঙ্গীতে বাংলাদেশের কথা নেই, আছে ভারতের বাংলা অঞ্চলের কথা, সেই সঙ্গীত এ বাংলাদেশকে উদ্দেশ্য করে গাইলে তা এদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করে। এ অবস্থায় তা বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয় কিভাবে? 1905 সালে লেখা একটা গান 1972 সালে স্বাধীনতার 65 বছর আগে লেখা অন্য আরেকটা দেশের জাতীয় সঙ্গীত হয় কিভাবে? যেই গীতে বাংলাদেশ শব্দটি পর্যন্ত নেই, সেটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয় কিভাবে? যেই গীত তৎকালীন পূর্ব বাংলার স্বার্থের বিপরীতে রচিত, তা স্বাধীন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয় কিভাবে? যেই গীতে মানুষের ঘুম আসে, সেটি মানুষের ঘুম থেকে জাগাবে কিভাবে? যেই গীত স্বৈরতন্ত্র রক্ষায় কাজ করে, সেটি স্বৈরতন্ত্র মুক্ত দেশের জাতীয় প্রতীক হয় কিভাবে? যে সঙ্গীত তারুণ্যের টকবগে খুন উদ্দীপ্ত হয় না, সেটা দেশের জাতীয় সঙ্গীত হয় কিভাবে? সময় এসেছে আওয়াজ তোলার। প্রত্যেকটি সেক্টর থেকে আওয়াজ তুলুন। আমরা কেন শিরক মুক্ত জাতীয় সঙ্গীত চাই? আমরা সবাই প্রিয় জন্মভূমি বাংলাদেশকে ভালোবাসি, কিন্তু আমরা শিরক যুক্ত বাংলাদেশের জাতীয় সঙ্গীত চাই না। আমরা কেন জাতীয় সঙ্গীত সংশোধন, পরিবর্তন ও সংশোধন দাবি করছি? এটি কোনো দলগত রাজনৈতিক ভারত বিরোধী হিন্দু বিদ্বেষ কারণ নয়। কারণ শুধু একটাই, এটিতে শিরক মিশ্রিত শব্দ এবং বাক্য রয়েছে, যাহা ইসলামের দৃষ্টিতে শিরক। আর এই শিরক হচ্ছে ক্ষমার অযোগ্য পাপ। একজন মুসলিম হিসেবে আমরা কখনোই চাইব না ইচ্ছাকৃতভাবে শিরক করি। আমরা ছাত্র জীবনে না বুঝে প্রচলিত শিরকযুক্ত জাতীয় সঙ্গীত গেয়েছি। আল্লাহ মাফ করুন, আমিন। আগামী প্রজন্ম, আমাদের সন্তানরা যাতে ওই শিরক থেকে বাঁচতে পারে, এজন্যই আমরা শিরকযুক্ত জাতীয় সঙ্গীতের সংশোধন চাচ্ছি। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, জাতীয় সঙ্গীতে শিরকযুক্ত থাকায় বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলি এবং মাদ্রাসায় জাতীয় সঙ্গীত পাঠ করা হয় না, যাহা খুবই দুঃখজনক। নিজ দেশের জাতীয় সঙ্গীত আমাদের জন্য অবশ্যই গর্বের, অথচ শিরকযুক্ত থাকায় আমরা প্রাণ ভরে পাঠ করার সাহস পাই না। মহান রব আমাদের সবাইকে সহিহ বুঝ দান করুক এবং কি সত্য বোঝার তৌফিক দান করুন, আমিন। পর কথা হলো, জাতীয় সঙ্গীত হচ্ছে একটি দেশের জাতীয় পরিচয় ও ঐতিহ্যের প্রতীক। তবে বিশ্বের অনেক দেশেই জাতীয় সঙ্গীত পরিবর্তন হয়েছিল নানা প্রেক্ষাপটে। লিঙ্গ বৈষম্য, ভাবমূর্তি পরিবর্তন সহ বিভিন্ন কারণে। যে তালিকায় রয়েছে উন্নত অনেক দেশের পাশাপাশি তৃতীয় বিশ্বের দেশও। বিভিন্ন প্রেক্ষাপটে এসব পরিবর্তন প্রভাব ফেলেছে দেশগুলোর সামাজিক ও সাংস্কৃতিক জগতে। 2008 সালে নেপালে আনুষ্ঠানিকভাবে রাজতন্ত্র বিলুপ্ত হয়। 1962 সালে গ্রহণ করা নেপালের আগের জাতীয় সঙ্গীতে রাজতন্ত্রের প্রশংসা ছিল, তাই এতে পরিবর্তন আনা হয়। নতুন একটি গানকে জাতীয় সঙ্গীতের স্বীকৃতি দেওয়া হয়। বেশ কয়েকবার জাতীয় সঙ্গীতে পরিবর্তন আনা হয় আফগানিস্তানে। তালেবান শাসনামলে আফগানিস্তানে কোনো জাতীয় সঙ্গীতই ছিল না। পরে 2002 সালে পুরনো জাতীয় সঙ্গীতকে ফিরিয়ে আনা হয়েছিল। 2006 সালে তৎকালীন কারজাই সরকার সবকিছু নতুন করে শুরু করতে জাতীয় সঙ্গীতও পরিবর্তন করে। এই তালিকায় রয়েছে রাশিয়াও। ভ্লাদিমির পুতিন 2000 সালে রুশ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর 1990 সালের আগে ব্যবহৃত জাতীয় সঙ্গীত ফিরিয়ে আনেন। তবে গানের কথায় কিছুটা পরিবর্তন আনা হয়। জাতীয়
সঙ্গীতে লিঙ্গ সমতা আনার জন্য পরিবর্তনের পরিকল্পনা চলছে জার্মানিতে। সঙ্গীতের যে অংশে ফাটারল্যান্ড অর্থাৎ পিতৃভূমি বলা হচ্ছে সেখানে হাইমাট অর্থাৎ জন্মভূমি লেখার প্রস্তাব দেওয়া হয়েছে। লিঙ্গ সমতা আনার জন্য পরিবর্তন আনা হয়েছে অস্ট্রিয়ার জাতীয় সঙ্গীতেও। সঙ্গীতে ছেলেরা এর জায়গায় মেয়েরা এবং ছেলেরা লেখা হয়েছে। এটি করা হয় 2012 সালে। এছাড়া অস্ট্রেলিয়া, রুয়ান্ডা, দক্ষিণ আফ্রিকা এসব দেশেও এসেছে জাতীয় সঙ্গীতের পরিবর্তন। পরিশেষে আমরা শির্ক মুক্ত জাতীয় সঙ্গীত চাই।